আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে কানাডা ভিসা অ্যাপ্লাই করা কতটা ঠিক হবে বর্তমান সময়টাতে, এবং কি আসলে কারা ভিসাটা মূলত পাবে এই বিষয়টা নিয়ে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অনেক থ্যাঙ্কস আপনাদেরকে। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটা আপনি চাইলে খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনার যদি কোনো মতামত থাকে, যদি ভালো লাগে, যে কমেন্টস বক্সে আপনি টাইপ করে রাখতে পারেন। আমরা আসলে সরাসরি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, সময় সুযোগের উপর ডিপেন্ড করে। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করা কতটা যুক্তিযুক্ত হবে, এটা কিন্তু আজকের টপিক। আর পাশাপাশি ভিসাটা কারা পাবে, তো দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন। বন্ধুরা, এখন আমরা জানি যে 2023 সালের থেকে শুরু করে 2024-এর মার্চ পর্যন্ত মোটামুটি আসলে এই যে কানাডা ভিজিটর ভিসাগুলো আছে, এই ভিসাগুলো কিন্তু আসলে অনেক ভিসা হয়েছে বাংলাদেশ থেকে, আলহামদুলিল্লাহ। আমরাও খানিকটা অংশ হতে পেরেছি যে আসলে ভিসার ক্ষেত্রে অনেক সফলতা আছে। তো যাই হোক বন্ধুরা, এই যে ট্যুরিস্ট ভিসার যে একটা ধারাবাহিকতা, বেসিক্যালি যারা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এটা কিন্তু একটু বেশি অ্যাপ্লাই করে। বেসিক্যালি তাদের আমরাও কাজও অনেক বেশি করেছি আপনাদের উদ্দেশ্য করে, এবং কি সকলের উদ্দেশ্য করেই বলছি যে এখন বর্তমান সময়টাতে কানাডা অ্যাপ্লাই করা কতটা যুক্তিযুক্ত হবে। যদি এই প্রশ্নের অ্যান্সারটা আমি এরকম ভাবে আপনাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে যে আপনার কাছে যদি উপযুক্ত একটা ডকুমেন্টস থাকে, তবেই আপনার অ্যাপ্লাই করাটা যথেষ্ট উপযুক্ত একটা সময় হবে এবং রাইট একটা সিদ্ধান্ত হবে। বিকজ আমরা দেখেছি যে গত সময়গুলোতে এলোমেলো ফাইলেও কিন্তু অনেক ভিসা হয়ে গেছে। আশা করি যারা ভিসা পেয়েছেন অলরেডি কানাডা, যদি তারা কেউ দেখে থাকেন অবশ্যই জানেন যে আপনি কিভাবে ভিসাটা পেয়েছেন। তো যাই হোক, আর যারা ভিসাটা পাননি, ডিক্লাইন হয়েছে, তারাও কিন্তু জানেন যে আপনি কোন ধরনের পেপারস গুলো সাবমিট করেছিলেন। তো আমি বলবো যে বর্তমান সময়টাতে তাদের জন্য অ্যাপ্লাই করাটা রাইট হবে যাদের ন্যূনতম কিছু ডকুমেন্টস আছে। এখন আপনার যদি শুধু ফটো, আইডি কার্ড আর আপনার পাসপোর্ট থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করাটা আমার কাছে মনে হয় যে খুব বেশি যুক্তিযুক্ত হবে না। তাদের জন্য অ্যানাদার কান্ট্রিগুলো আপনি চাইলে একটু বেছে নিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, যাদের কাছে আপনার বিজনেস প্রপার্টি ডকুমেন্টস, আই মিন ট্রেড, টিন, ট্যাক্স, অ্যাসেট ভ্যালু, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো আছে, অর্থাৎ আপনার প্রফেশনাল ডকুমেন্টস এবং কি আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, তাদের জন্য কিন্তু এখনো অ্যাপ্লাই করলে রাইট একটা সিদ্ধান্ত হবে। বিকজ কানাডা কিন্তু এখনো অ্যাপ্রুভ করছে। আজকেও বিএফএস গ্লোবাল থেকে যারা ওখানে যায়, তারা আমাদেরকে নিউজ দেয়, বেসিক্যালি ফিঙ্গারপ্রিন্ট দিতে যারা যায়, তারা কিন্তু অনেকেই বলে যে এখনো কিন্তু প্রচুর পরিমাণ ভিসা রিপিট হচ্ছে। হয়তো আগের মতো অনেক নেই, কিন্তু কম তো আছে। সেই কম ভিসার মাঝে আপনাকে যদি তাদের অংশ হতে হয়, সেক্ষেত্রে বা তাদের মাঝখান থেকে যদি আপনি একজন হতে হন, অবশ্যই আপনার কিছু উপযুক্ত ডকুমেন্টসের প্রয়োজন আছে। বন্ধুরা, আপনি যদি মনে করেন যে আপনার ফাইলটা আপনি মেক করবেন, কিন্তু সেই মেক করা মাঝেও একটা অথেন্টিকিটি থাকতে হবে, একটা ম্যাচ থাকতে হবে। ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে এরকম একটা অঙ্কের মতো, যে আপনি একটা অঙ্ক যদি ভুল করেন, রেজাল্ট কিন্তু ভুল আসবে, এক এক রকম আসতে পারে, তাই না? আর আপনি অঙ্ক যদি রাইট করে থাকেন, তাহলে কিন্তু আপনার ফলাফল একটাই আসবে, সেটা হচ্ছে আপনার উইন। অর্থাৎ যে যেখান থেকে সাবমিট করেন না কেন, আপনার যদি সবকিছু ঠিক থাকে, ডেফিনেটলি আপনি ভিসা পেতে পারেন। আর যদি আপনি এলোমেলো কোনো ফাইল সাবমিট করেন, তাহলে কাউকে ফ্যামিলি টাইজ দেখাবে, কাউকে বলবে যে আপনি গেলে আসবেন না, কাউকে বলবে যে আপনি ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, কাউকে বলবে যে আপনার অ্যাসেট ভালো না, কাউকে বলবে এটা সেটা, নানান ধরনের কজ থাকবে, বিকজ আপনার এখানে ত্রুটি ছিল। তো ত্রুটি মুক্ত একটা ফাইলই আপনাকে একটা ভিসা বা একটা অ্যাপ্রুভাল পেপারের ক্ষেত্রে আই থিঙ্ক এনাফ হবে। বন্ধুরা, এখন বর্তমান সময়টাতে দুটো প্রশ্নের অ্যান্সার আশা করি পেয়ে গেছেন যে এখন উপযুক্ত, হ্যাঁ অবশ্যই উপযুক্ত সময়, এটা হচ্ছে লিগেল। আর তার ব্যাপার হচ্ছে যে আপনি এই ডকুমেন্টস গুলো থাকলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করেন। এখন ভিসাটা কারা পাবে, এরকম একটা অধ্যায় কিন্তু ছিল প্রথমে, আমি বলেছিলাম ভিসাটা আপনারা তারাই পাবেন যাদের মোটামুটি একটা ফাইলের ভিতর রেজুলেশন আছে, যে ধরনের গেট আপের ফাইল দেখলে ভিসা অফিসার বুঝবে যে না, আপনি অবশ্যই বাংলাদেশে ব্যাক করবেন কানাডা করে, তারা অবশ্যই ভিসাটা পেয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, আপনি এটাকে অ্যাপ্লাই করতে গেলে দুটো ভাবে অ্যাপ্লাই করা যায়। অনেকে আছে হোটেল বুকিং দিয়ে আপনারা চাইলে ফাইলটাকে অ্যাপ্লাই করতে পারেন, অনেকে আছেন ইনভাইটেশন, অনেকে আছেন নানান ধরনের রিজন থাকতে পারে। তবে যেটাতে যাবেন বুঝতে পেরেছেন যারা আসলে এই লেভেলে আছেন, যে উপযুক্ত জিনিসগুলো আপনারা নিয়ে আসেন,
সুন্দরভাবে ফাইলটাকে সাবমিট করি, দেন আপনি কিন্তু কানাডাতে যেতে পারবেন। বিকজ কানাডা ভিসা এটা কিন্তু আসলে অনেক যে একটা বড় কিছু, আপনি একবারে অনেক কিছু পেয়ে গেলেন, এইটা অবশ্যই আমরা মনে করি যারা কানাডার ভিসা পাননি বা যাদের আগ্রহের জায়গাটা অনেক প্রবল। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে আপনারা জানেন যে কানাডার নিয়ে আসলে কাজগুলো করে আসছে, বিশেষ করে যারা সিলেট থেকে দেখছেন এই মুহূর্তে, যে সিলেটের মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং সিলেট, এদের মাঝখান থেকে কিন্তু অনেকেরই ভিসা হয়েছে। তো আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখবেন, তারা আপনাদের তো ভিসা হয়েছে আমাদের এখান থেকে। তো আপনারা যদি মনে করে থাকেন যে এখন রেশিওটা খুবই খারাপ আছে, ব্যাপারটা এরকম না। আমি তো বললাম যে আপনাকে ভিসা পেতে হলে উপযুক্ত পেপারস লাগবে, উপযুক্ত আপনার পরিস্থিতি লাগবে। সব পরিস্থিতি যখন এক হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই ভিসাটা পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, ডিসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া হলে আপনারা চাইলে এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার জন্য সরাসরি আমাদের অফিস ফেস করতে পারেন। আমরা সার্বিকভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।